তাহলে এবার আমরা পরের অঙ্ক উঠাই। পরের অঙ্কটা হচ্ছে 7p মাইনাস 2q। ভালো করে খেয়াল করবে, এটা কিন্তু একদমই আগের মতোই, শুধু এখানে চিহ্নের পরিবর্তন আছে। এখন 2 নম্বর সূত্র খেয়াল করো তোমরা। আমরা আগেরটা পড়েছিলাম হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, এখানে মাঝখানে কি আছে মাইনাস, যে কারণে এখানে শুধু মাইনাস হবে, আর সূত্র একই জিনিস। তার মানে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটাকে আমরা আগে স্কয়ার করে নেই, স্কয়ার করলাম। এখন তুমি মনে মনে এটাকে a ধরো, আর এটাকে মনে মনে কি ধরবে, b ধরবে। তাহলে ভালো করে বুঝো, তাহলে এটা হচ্ছে a আর এটা হচ্ছে কি b। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখন এখানে আমরা এর জায়গায় কি লিখব, 7p সূত্রের মাইনাস, তারপর আবার আগের মতোই 2ab, এখানে a মানে হচ্ছে 7p ইনটু আর b মানে হচ্ছে 2q, তারপরে সূত্রের প্লাস, তারপরে বলছিল কি b স্কয়ার, এখানে b মানে হচ্ছে কি 2q, তার উপরে কি স্কয়ার। এখন তাহলে তোমরা এটা বলো, 7 এর উপর স্কয়ার আছে, তার মানে স্কয়ার করতে কি করতে হয়, 7 কে দুবার গুণন করতে হয়। তাহলে 7 7 49, তাহলে এখানে লিখো 49। তাহলে এখানে আছে p, তার উপরে কি পড়ে আছে স্কয়ার, তাহলে p স্কয়ার মাইনাস, তাহলে এখানে 7 দুগুণ 14, 14 দুগুণ 28, মানে সংখ্যাগুলোকে আমরা আগে একসঙ্গে গুণ করে নিই। তাহলে 7 দুগুণ 14, 14 দুগুণ 28। আর এখানে দেখো তো অক্ষর কি কি পড়ে আছে, pq, তাহলে আমরা এখানে অক্ষরটা দিয়ে দিলাম pq, মাঝখানে কি চিহ্ন প্লাস। এখন দেখো 2 এর উপর স্কয়ার আছে, তাহলে আগের মতোই 2 এর উপর স্কয়ার মানে কি 2 কে দুইবার গুণ করব, তাহলে 2 গুণন 2, তার মানে 2 দুগুণ 4। তাহলে আমরা এখানে কি লিখব 4, তাহলে 4 তারপরে কি আছে q স্কয়ার, এখানে q এর উপর স্কয়ার আছে, তাই আমরা এখানে বসিয়ে দিলাম q স্কয়ার। দেখো ইজি ভাবে অঙ্কটা হয়ে গেল, এটাই তোমার आंसर। এবার ঘ নাম্বার অঙ্কটা তোমরা নিজেরা করবে, নিজেরা করে আমাকে দেখাবে ঠিক আছে কিনা, কোনো সমস্যা থাকলে আমি করে দিচ্ছি। থ্যাংক ইউ। তো তোমরা অনেকেই পেরেছো আর অনেকেই পারো নাই। এখন যারা পারো নাই তাদের জন্য অঙ্কটা আমি বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে। তো তোমরা যারা ঘ নাম্বার অঙ্কটা করতে পারো নাই, তাহলে চলো আমরা ঘ নাম্বার অঙ্কটা দেখি কিভাবে করা যায়। তাহলে ঘ নাম্বার অঙ্ক কি আছে এখানে, ax মাইনাস by। তাহলে এটাকে আমরা বরাবরের মতো এখানে বর্গ করি, মানে স্কয়ার দেই। এখন সূত্র তো সেম, তাহলে তুমি এটাকে a ধরবে, এটাকে b ধরবে। তাহলে এখানে পুরো a মানে হচ্ছে ax, তার উপরে স্কয়ার, তাহলে সূত্রের মাইনাস এবং 2, তারপর ab, তো এখানে a মানে হচ্ছে ax আর b মানে হচ্ছে by প্লাস b এর উপরে স্কয়ার। তো b এর উপরে স্কয়ার মানে হচ্ছে by এর উপরে স্কয়ার, তাহলে by এর উপরে স্কয়ার। এখন দেখো এখানে যেহেতু কোনো সংখ্যা নাই, তার মানে এখানে যা আছে তার উপরে স্কয়ার, অর্থাৎ a এর উপরে স্কয়ার x এর উপরে স্কয়ার মাইনাস, তো এখানে শুধু সংখ্যা 2 আছে, 2 দিয়ে দিলাম আমি। এখানে দেখো একটু সাজিয়ে লিখি, কারণ আমরা জানি যে অ্যালফাবেটগুলো অর্থাৎ a b c যেহেতু পর্যায়ক্রমে আসে, এইজন্য আমরা a b একসঙ্গে লিখি, x y একসঙ্গে লিখি। তাহলে a b x y, তাহলে এখানে দেখো এখানেও কোনো সংখ্যা নাই, এখানে শুধু এখানে অক্ষর আছে b, অ্যালফাবেট আছে কি b এবং y, তাহলে b এর উপর স্কয়ার আর y এর উপর স্কয়ার, এটাই आंसर। সহজ না? হ্যাঁ। তারপরে চলো এর পরের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো এখন তোমাদের করতে হবে, ঠিক আছে?